পশ্চিমবঙ্গে কি চটিচাটা লোকের অভাব পড়েছে নাকি? নমস্কার, আমি টুম্পা। ভাতার রাজ্য পশ্চিমবঙ্গে না, ভাতাশ্রী পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্প মানে নয়া ভাতা, শ্রমশ্রী ভাতা, মানে যারা পরিযায়ী শ্রমিক বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করে তাদের নাকি মাননীয় বাংলায় নিয়ে এসে 5,000 টাকা করে ভাতা দেবে পার মান, তাও আর মাত্র 1 বছর। প্রথম কথা মাননীয়, আপনি যে হাওয়াই চটি সুতির শাড়ি আর মাসে যা আপনি খান তার কি খরচ ওই 5,000 টাকায় হয়? যা আপনি যারা কাজ করে ভিন রাজ্যে তাদেরকে নিয়ে যে 5,000 টাকা হাতে দিয়ে ভাতা হিসেবে দিয়ে বাংলায় বসিয়ে রাখতে চাইছেন? বাংলায় তো কাজই নেই। ওখানে তো মানুষ, অন্যান্য রাজ্যে মানুষ ভাতা পায়, হাজিরা পায় 700 থেকে 800, 900 টাকা, এমন কোনো ক্ষেত্রে 1000-1500 টাকা তারা ভাতা পায়। তাদের মাসিক ইনকাম হচ্ছে 25 থেকে 30,000, এমনকি 40,000, এর বেশিও হতে পারে, সচরাচর এর কম হয় না। বাংলায় কি চটিচাটা লোকের অভাব পড়েছে আপনার? অবশ্য অভাব পড়তেও পারে, কারণ বাংলার মানুষ এখন সব বুঝে গেছে আপনার স্কিমবাজি। কেউ আপনার এখন আর অত সহজে চটি চাটতে যায় না। যাদের চটি চাটলে আপনার সংসার চলে তারাই একমাত্র আপনার চটি চাটে। তাই আপনার এখন নজর পড়েছে পরিযায়ী শ্রমিকদের দিকে। তাদেরকে নিয়ে এসে বাংলায় বসিয়ে 5,000 টাকা ভাতা দিয়ে 1 বছর ধরে আপনার চটি চাটাবেন, এই প্ল্যানিং আপনার। প্রথম কথা, 5,000 টাকা কারো কোনো সংসার যায় না। তারা কেউ কোনো পরিযায়ী শ্রমিক এই বাংলায় আর ফিরে আসবে না। এখানে একটা নতুন স্কিম রয়েছে মাননীয়, ওই 10 লক্ষ টাকা বলেছিল পার বুথ দিবে, সেই নিয়ে তো প্রচুর ক্যাচাল। প্রত্যেক পাড়ায় পাড়ায় ক্যাচাল, অশান্তি। পাশের বাড়ির লোকের সঙ্গে যাদের সম্পর্ক ভালো ছিল তাদের প্রত্যেকের সাথে সম্পর্ক খারাপ। একজন বলে আমার বাড়ির সামনে রাস্তা করতে হবে, আরেকজন বলে আমার বাড়ির সামনে রাস্তা করতে হবে, একজন বলে এখান থেকে ড্রেন করতে হবে, আরেকজন বলে আমি এখান থেকে ড্রেন করতে দেবো না, ওখান থেকে করতে হবে। এই নিয়ে তো বিশাল ক্যাচাল, অশান্তি। তাই ওই 10 লক্ষ টাকা কতটাও সেভ করে নিয়ে বুথ খরচ হিসেবে বাঁচানো যাবে, যেহেতু মাননীয় পাস আউট করে দিয়েছে, বলে দিয়েছে, এখন নিজেই ফ্যান্ডায় পড়েছে। আমার মাননীয় যখন এতই শখ ভাতা দেওয়ার, তো ক্ষমতা যদি থেকে থাকে আপনার, বাংলায় ওই ড্রাইভার থেকে শুরু করে নাপিত, কুমোর, কামার, মুচি, দর্জি, তারপর রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, প্রত্যেককে দেখি তো ক্ষমতা কত আপনার। আপনি দিয়ে দেখান দেখি ভাতা। এমনি তো রাজ্য গেছে অপাতে, আরো যাক, এমনি কয়েকশো লক্ষ কোটি টাকা আপনি ঋণ করে রেখেছেন, আরো ঋণ করুন, আরো রাজ্যটাকে অপাতে দিন। এমন একটা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে দেখিনি আমি, আর দেখতেও চাই না কোনোদিনও, যে কিনা গোটা রাজ্যবাসীর ভবিষ্যৎটা একদম অন্ধকার করে রেখে দিয়েছে। এখন তার নতুন করে চোখ পড়েছে গিয়ে সেই পরিযায়ী শ্রমিকদের দিকে। এই হচ্ছে বাংলার দুর্দশা। 5,000 খালি ভাতার ভাতা, দূর দূরান্ত পর্যন্ত একটাই শব্দ, ভাতার ভাতা, ভাতার ভাতা। ভাতা ছাড়াই বাংলায় আর কিচ্ছু নেই। এই ভাতা দেখবেন ওই কোন পরিযায়ী শ্রমিক ওই 25,000, 30,000, 40,000 ছেড়ে এই 5,000 টাকা ভাতা নিতে আর আসবে না, তাও আবার 1 বছর। 1 বছর পরে তারা কি করবে? এটা থেকে আবার ওই বুথ খরচ বের করানোর চেষ্টা চলবে। দেখবেন যত নেতা রয়েছে তাদের ঘনিষ্ঠ লোক আর তাদের বাড়িতে প্রত্যেকে 1-2 জন এখন দেখবেন পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, আর তারা